কতগুলো জন্ম পেয়েছি জানেন আমরা? শুনুন একটু বলি। একদিন দুই দিন নয়, 84 লক্ষ যোনি ভ্রমণ করেছি, মানে 84 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি আর চলে গেছি, তারপরে এই দেহটা পেয়েছি। ভাবতে হবে মা, তাহলে 84 লক্ষ বার এই যে আমরা ধরায় এলাম, কতদিন এলাম, কোথায় এলাম, কিভাবে এলাম? আসুন মহাজন কি বললেন? জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যক, পক্ষিণং 10 লক্ষ কক, 30 লক্ষানি পশুমানশ্চ 24 লক্ষানি মানবা। মহাজন বললেন আমরা জলের প্রাণী হয়েছি, জলজা নবলক্ষানি, মানে জলের প্রাণী হয়েছি 9 লক্ষ বার। তাই 9 লক্ষ বার জলের প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। যেদিন আমরা শঙ্খ খুলে জন্মে পেলাম, যেদিন সেই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠিল, সেদিন হতে আমরা মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর বৃক্ষ খুলে জন্ম পেলাম। কতদিন? 20 লক্ষ বার। এই যত বৃক্ষ আমরা দেখতে পাই, এই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন আমরা তুলসী হয়ে জন্ম পেলাম, যেদিন সেই তুলসী পত্র আমার গোবিন্দের চরণে নিবেদন হলো, যেদিন সেই তুলসী পত্র ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করল, সেদিন হতে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাহলে মা 9 আর 20 কত হয়? সবাই গুনবেন। সেখান থেকে ভগবান পাঠিয়ে দিলেন কোথায়? পক্ষীকুলে। বনের পাখি হলাম 10 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম পেলাম, যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দের শিরে উঠিল, সেদিন হতে পক্ষীকুল থেকে উদ্ধার পেলাম। পাঠিয়ে দিল পশুকুলে, কৃমিকীট কুলে। কৃমিকীট হলাম 11 লক্ষ বার। এই কৃমিকীটের মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। অবশেষে গেলাম পশুকুলে মা, হিংস্র বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া জন্ম পেলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। সমস্ত পশুকুলে জন্ম পেলাম। অবশেষের জন্ম গাভী জন্ম। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরে নবনী তৈরি করে গোবিন্দায় নম বলে নিবেদন করিল, সেদিন হতে আমরা পশুকুল থেকে উদ্ধার হলো। আরে ভগবানকে জানিয়েছিলাম ওগো দয়াময়, এমন পশুকুলে, কীটকুলে, এমন পক্ষীকুলে, বৃক্ষকুলে আর আমাদের জন্ম দিও না। যদি একবার মানব কুলে জন্ম দাও, যদি বলবার মতো শক্তি দাও, ভাবে গিয়ে তোমার নাম গাইব। ভগবান মানব কুলে পাঠালেন বটে মা, তথাপি আবার পরীক্ষা করলেন। কি করলেন? 4 লক্ষ মানব জন্মের মধ্যে কখনো হলাম অন্ধ, কখনো হলাম খোড়া, কখনো হলাম বোবা। পাঠিয়ে দিলেন। দেখবেন যাদের হাত নেই মা, তারা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, দয়াময় এই জগতে সবার তুমি হাত দিয়েছো, আমার যদি দুটো হাত থাকতো, এই হাত দিয়ে আমি তোমায় সেবা দিতাম। যে অন্ধ সেজন্য কেঁদে কেঁদে বলে, দয়াময় সবাই তোমায় দেখতে পায়, আমি কেন পাই না?
যদি তুমি আমাদের দুটি নয়নে দিতে, এই নয়নে কখনো অন্য কিছু নয়, তোমার বদন দর্শন করিতাম। যদি তুমি আমাদের বলবার মতো বদনে দিতে, তোমার নাম গাইতাম। কত কি চেয়েছি, ভগবানের কাছে কেঁদেছি। আর প্রভু তো দয়াময় মা, তিনি তো বড় দয়াল। ভক্তের কান্না সইতে না পেরে বললেন, তবে বেশ, আমার নাম করবি, আমায় সেবা দিবি, কথা দিচ্ছিস? যা, সর্বস্ব দিলাম তোকে। দেখবার মতো নয়নে দিল, বলবার মতো বদনে দিল, সেবা দেবার মতো হাতে দিল, শ্রবণ করবার মতো শ্রুতি দিল, গোবিন্দ দর্শনে যাবার লাগে চরণে দিল, ভক্ত সঙ্গ করবার জন্য হৃদয় দিল। সবই দিল মা, কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিলাম? দিন অন্তে একবার নামও করতে পারি না। দিন অন্তে শুধু ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় থাকবো, ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াবো, এটাই আমাদের কাজ হয়ে গেল। তার মানে কি? সাধের দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা হেলাই নষ্ট করে দিলাম। কিন্তু আয়ুরবি তো বেশি দিন নেই, একদিন তো চলে যেতেই হবে। কিন্তু যে প্রতিশ্রুতি করেছিলাম, সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম। কি সেবা দেন আপনারা ভগবানকে? কি সেবা দেন বলুন বলুন? নকুল দানা। আহা, কোম্পানি যে নকুল দানাটা কেন তৈরি করেছিল? ভগবানের জন্য মাত্র দুটো নকুল দানা বরাদ্দ। খাবে খাবে, না খাবে না খাবে। তাও দুটোর মধ্যে যদি একটা বেশি পড়ে যায়, কি করি মা? তুলে রেখে দিই, তাই না? তাহলে আর আমরা কি করি? আমরা কি করি? দেখুন, এগুলো হয়তো আমরা হাসির ছলে নিচ্ছি, কিন্তু নয়, হাসলে হবে না গো মা। এগুলো আমাদের চৈতন্য হতে হবে। যিনি আমাদের পাঠিয়েছে, তার জন্য আমরা কি করছি? কি করি? ওই দুটো নকুল দানা ভগবানকে দিয়ে আসি, সেটা যে নিজে একটু বদলে দেব সে সময় আমাদের হয় না। খাই কারা? কালো কালো পিঁপড়ে যারা। আর আমরা নিজেদের জন্য কি করি? সকাল হলেই স্বামীর জন্য গরম গরম ভাত রাঁধতে হবে, ছেলে মেয়ে স্কুলে যাবে তার জন্য গরম গরম ভাত করতে হবে। কি বাবা? এই যে বাড়ি যদি 5 জন সদস্য থাকে, বাড়ির মালিক কি করে? বাজারে গিয়ে 5টা রসগোল্লা কেনে। হ্যাঁ, কতজন আমার বাড়িতে? 5 জন। তাহলে 5টা রসগোল্লা নিয়ে যাব। এই যে 5টা রসগোল্লা কেনার জন্য যে অর্থটা যিনি যোগান দিলেন, তার জন্য কি একটা আমরা নিয়ে আসি? এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। শুধু হে ভগবান ধনং দেহি। এই যে সরস্বতী পুজো গেল, কি চেয়েছিলেন ভগবানের কাছে, মায়ের কাছে? বিদ্যাং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, রূপং দেহি। কি বাবা? শুধু দিয়ে যাও, বিনিময়ে না। দেখবেন বছরে একবার আসে তো মা, তাই ঘটা করে পুজো দিই। আর ভগবান তো সর্বক্ষণ তোমার পাশে আছে, তোমার ঘরেই আছে, তোমার হৃদয়ে আছে, তাকে কিন্তু আমরা কিছু দিই না। ভাবুন তো কি দেননি তিনি আমাদের। ইহ জগতে ভগবান যা দিয়েছে, এই যে আমাদের দুটি চোখ, যে চোখ দুটো দিয়ে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই, যে চোখ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাই, ভেবে দেখুন তো এই চোখ দুটো যদি আমরা বিক্রি করে দিই। আপনার স্বামী আপনাকে কত কি দিয়েছে? 5 লাখ টাকা সম্পত্তি দিয়েছে, গহনা দিয়েছে, দামি দামি শাড়ি দিয়েছে, তাই তো? 5 লাখ টাকা জিনিস দিয়েছে মনে করো। আর ভগবান কি দিয়েছে? আমাদের শরীরে যে রক্তটা আছে, এটা যদি আমরা বিক্রি করে দিই, কত টাকা বিক্রি হবে? যদি আমাদের চোখ দুটো বিক্রি করে দিই, কত টাকা বিক্রি হবে? যদি আমাদের শরীরের বিভিন্ন পার্টসপত্র যা আছে, কিডনি যদি বিক্রি করে দিই, এটা ভাবতে হবে মা তিনি কি দেননি, কিন্তু বিনিময়ে দিনে একবার, ওই যে বললাম দিবস রজনী আবল তাবল পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে না?
তাই আপনকে ভুলে গেলে হবে না। হ্যাঁ, সবাই মিলে মহাজন বললেন, গতি নাই এই হরিনাম ছাড়া। হ্যাঁ, আজ দেখুন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি তোমার সঙ্গী হবে এটাই যথেষ্ট, আমি আর কিছু জানতে চাই না। বেশ, গোবিন্দ ঘোষকে নিয়ে, অগণিত ভক্তকে নিয়ে গৌরহরি কি করলেন মা? ওই নীলাচল ছেড়ে যাত্রা করলেন। কোথায় যাচ্ছি বলে, শোনো গোবিন্দ, আমার মনে বড় বাসনা, আমি কয়েকদিনের জন্য একটু তীর্থে যাব, তীর্থে ভ্রমণ করব। তা তীর্থ ভ্রমণ করবে? ও প্রভু, তাহলে তোমার সঙ্গে আমরাও যাব। ভক্ত কি ভগবানকে ছেড়ে থাকতে পারে? তাহলে তুমি যদি যাও, আমরা কোথায় থাকবো? আমরাও তোমার সঙ্গে যাব। তা বলছে, বেশ তাহলে চলো। ভক্তগণকে নিয়ে যাচ্ছে মনের আনন্দ। এখন যেতে যেতে হলো কি মা, গৌরহরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে, আর ভক্তরা পিছনে পড়ে গেছে। ভক্তরা যেই না পিছনে পড়েছে, হঠাৎ ভক্তরা চিৎকার করে বলছে, আয় আয় এদিকে আয়। বলছি, গৌরহরি তো আগে আগে চলে যাচ্ছে, তাই না? এখন যদি প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো পথ ভুলে যাব। হ্যাঁ, ডাকবো, ও দয়াময় গৌরহরি। যেই না ডাক দিয়েছে মা, সঙ্গে সঙ্গে গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। তার মানে ভক্ত ডেকেছে, তাই ভগবান দাঁড়িয়ে আছে, তাই তো মা? তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যে ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, কিন্তু যদি প্রকৃত কেউ ভক্ত হতে পারে তবেই ভগবান অপেক্ষা করবে। যেই না ভক্তরা এসেছে, গৌরহরি বলছে, কি হলো? এক পা দুপা করে ওই গোবিন্দকে আবার পরীক্ষা করবার জন্য কাছে গিয়ে বলছে, গোবিন্দ তুমি সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে তীর্থে চলেছো, তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? থাকলে বলতে পার। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু বাসনা আবার কার থাকে না? সবার যেমন বাসনা আছে, আমারও আছে। কি বাসনা তোমার? বলো দেখি, কি বাসনা? ওমা, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে বলো ভক্ত কি বাসনা আছে, আপনারা কি চাইবেন? জানি তাই কি চাইবো? হে ভগবান, যার যেটা অভাব আছে সেটা পূরণ করে নেব আমরা, তাই না? কিন্তু প্রকৃত ভক্ত কি চাই? ভগবানের চরণ ছাড়া সে আর কিছু চায় না। একটু মহাভারতে চলে যাই আমরা। হ্যাঁ, বৃন্দাবন লীলা থেকে আমরা একটু মহাভারতে যাই। গৌর লীলা থেকে আমরা বৃন্দাবনে যাচ্ছি, মহাভারতে যাচ্ছি একটু। মহাভারতে যখন হস্তিনাপুরে রাজা হলো ধর্মরাজ যুধিষ্ঠির, রাজা হবার পর কুন্তি পিসিমাকে ডাকছে ভগবান কৃষ্ণ, পিসিমা এদিকে। পিসিমা, জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ করেছো, অনেক যন্ত্রণা পেয়েছো। এতদিন পর তোমার সন্তান হস্তিনাপুরে রাজা, তোমার তো আর কোনো কষ্ট নেই, তুমি রাজমাতা হয়েছো। তাই পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করছে, বাবা, যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় আমাকে বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ যাবার সময় বলছে আমি যাই। তার মানে আজ চলে গেলে সে নিশ্চয়ই আর ফিরে আসবে না। যাই কথার অর্থ আর আসবে না, আসি বললে সে আবার ফিরে আসে। কুন্তি পিসিমাকে বলছে, পিসিমা যাবার আগে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি কি চাও? কুন্তি পিসিমা বলছে, কৃষ্ণ কৃষ্ণ প্রতিদিন যখন তুমি আমাকে ছেড়ে ঘরে ফেরো, যাবার সময় আমাকে বলো পিসিমা আমি আসি, কিন্তু আজ যখন তুমি বললে আমি যাই, আমি জানি যে আজ চলে গেলে তুমি আর আসবে না। তাই কৃষ্ণ যাবার আগে যদি বর দিতে চাও তবে এই বরই দাও। কি বর? কি চাইলেন মা? কৃষ্ণ এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে, আর আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা হয়েছে বলে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ।
তবে শোনো কৃষ্ণ, যে দুঃখ পেলে কৃষ্ণকে হারাতে না হয়, তোমার কাছে আমার একটাই চাওয়া, এই পৃথিবীতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সবটুকু তুমি আমায় দিয়ে যাও। যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা জীবনে এত কষ্ট এত দুঃখ পেলে, কিন্তু তোমার কি স্বাদ মেটেনি? তুমি সবেমাত্র দাদা হস্তিনাপুরের রাজা, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? মা বলছে, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা, ওই সোনার সিংহাসনে বসে কৃষ্ণকে হারানো ভালো, নাকি জনমের মতো কৃষ্ণকে সঙ্গে করে নিয়ে বনে বনে জীবন কাটানো ভালো? আমি চাই না ওই রাজ সিংহাসন, যে সিংহাসনে বসলে কৃষ্ণকে জনমের মতো হারাতে হয়। ভগবান কৃষ্ণ বাধা পড়ে গেলেন মা, কারণ তিনি সব সইতে পারে না ভক্তের চোখের জল। বলে, পিসিমা, আজ আমি তোমায় কথা দিলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে ধরা দেব। তাই মা গো, ভক্ত কখনো ভগবান ছাড়া আর কিছু চাই না। তাই আজ দেখুন কি হল, প্রভু জিজ্ঞাসা করছে, গৌরহরি গোবিন্দ, তোমার মনে কি বাসনা আছে বলো। ও দয়াময়, আমার মনে কি বাসনা শুনবে? আমার মনেতে ছিল বাসনা এক বাসনা, মনেতে ছিল বাসনা এক বাসনা, আমার মনেতে ছিল বাসনা এক বাসনা, যাব মধুর বৃন্দাবন। কি বাসনা মা? বৃন্দাবনে যাওয়ার বাসনা। সুখ দাও শান্তি দাও না, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। নানা সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো বাসনা বাসনা, আমার মনেতে ছিল বাসনা এক বাসনা, মনেতে ছিল গো বাসনা। কি বাসনা? যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন। যেই না বলেছে, গৌরহরি গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, গোবিন্দ, আমার মনে একই বাসনা। তোমার যেমন বাসনা তুমি বৃন্দাবনে যাবে, আমারও বাসনা আমি বৃন্দাবনে যাব। আবার ভক্ত গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, বৃন্দাবনে গেলে তুমি কি খাবে? অপ্রভু, বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। আমার গিয়েছেন বৃন্দাবনে? কে দেখি কে কে গেছেন বৃন্দাবনে, হাত তুলে দেখা। কে কে গেছেন বৃন্দাবনে? কে কে গেছেন কই দেখি। বেশ, বলছে বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করা লাগে না। সেখানে গিয়ে কি করব জানো? শোনো, ওই ব্রজবাসীর দারে দারে, ব্রজবাসীর দারে দারে মাধুকরী প্রসাদ করে, ব্রজবাসীর দারে দারে মাধুকরী প্রসাদ আমি করে। চলে যাব গো ওই মধুর বনে বনে বনে, ও গো দয়াময়,
মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গরিদায় গৌর হরিবল। বাসনা আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা। ওমা আস্তে আস্তে মনের বাসনা বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন করবে। গৌর হরি কি করেছে, গোবিন্দ ঘোষকে পরীক্ষা করতে করতে আবার সবাইকে ফেলে তিনি অনেক দূরে চলে গেছে। আর যেই না চলে গেছে, এবার কি হলো দেখুন, গৌর হরির গলাটা শুকিয়ে যাচ্ছে তৃষ্ণায়। জয়নিতা, আচ্ছা ওখানে কি গল্প হচ্ছে একটু বলুন তো, একটুখানি ডেকে দিন ডেকে দিন। আচ্ছা গল্প কিন্তু আমি কম জানি না, কিন্তু আমি চাই না যে ভগবত কথা, লীলা কথা, হরি কথা, কৃষ্ণ কথার মধ্যে আন কথাই ডুবে থাকি, আমি চাই না সেটা। তা এখন আপনাদের যদি এই কথা বলা বন্ধ করাতে হয়, তাহলে আমাদের অন্য কথাই যেতে হয়। এত গল্প কিসে? হ্যাঁ, হরি বল হরি বল। শাস্ত্রে বললেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। আর যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেও না। এত গল্প কেন? সময় চলে গেলে আর পাওয়া যাবে না। তুমি এখন আছো, একটু পরে নাও থাকতে পারো। আন কথায় মেতে থেকে সময় নষ্ট করে লাভ নেই। শুনুন, গল্প হরিবাসরে বসে গল্প করলে কি হয় জানেন? শুনে নিন তাহলে বলি।